হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য সেট থিওরির পার্ট 3 আমি নিয়ে এসেছি। এর আগে অলরেডি আমি দুটো পার্ট কমপ্লিট করে দিয়েছি। প্রথম পার্টে আমি থিওরি কমপ্লিট করেছি এবং সেকেন্ড পার্টে হচ্ছে আমি করিয়েছি তোমাদের এসেনদের বুক থেকে প্রথম 33টা এমসিকিউ আমি করিয়ে দিয়েছি। তাই তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই সেই ক্লাস দুটো দেখে নেবে। আজকে যে পার্ট 3 আছে আমি পরের অঙ্কগুলো স্টার্ট করব। চলো শুরু করা যাক। আর যারা নতুন আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এই ক্লাসের যে পিডিএফ আমরা সেখানে প্রোভাইড করি। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর লাইক করবে ভাই, ঠিক আছে? সেশনটি যদি ভালো লাগে, আর ভালো লাগবে, যেভাবে আমরা কন্টেন্ট তৈরি করি বা প্রোভাইড করি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকো, দেখো, বুঝতে পারবে। দেখো 33 নম্বর যে অঙ্কটা আছে এইটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? তো চলো আজকে সেটা যারা যারা পারোনি দেখে নাও। এ সেটটা বলেছে 1 2 3 4 5, বি আর বি ইউনিয়ন সি বলেছে এইটা। তোমাকে এই ভ্যালুটার মান বের করতে বলেছে। এবার আমি তোমাদের এর আগের দিন বলেছিলাম যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি মানে এ মাইনাস বি ইউনিয়ন সি। তোমরা বলতে পারো কিভাবে, কি না? কিভাবে? দেখো কিভাবে মানে কি, তোমরা জানো না এ মাইনাস বি এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লেখা যায়। তাহলে এখান থেকে ওই কাজটা আমরা করব। দেখো এ মাইনাস বি আছে, এটাকে লিখব এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তারপর এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দেব। এখানে এ আছে, এ লিখব। মাইনাস সি আছে মানে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট দেবো। ক্লিয়ার? তো এইটাকে লেখা যায় এইভাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো বির এখানে কি আছে? কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট। আর ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ কি না? ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি কি এ ইন্টারসেকশন, দেখো বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আছে, তো এইটাকে আমরা এইভাবে লিখবো বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। কেন লিখলাম? ডি মর্গান ল, এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা লিখতে পারি কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো ওইটাই তো এখানে করলাম, ডি মর্গান ল অ্যাপ্লাই করলাম। বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আছে, সেটাকে লিখলাম বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। তাহলে এইটাকে আমরা এবার লিখতে পারি কি, এটাকে লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি, হ্যাঁ কি না? এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে লিখতে পারি এ মাইনাস বি। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট আছে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা দেখো সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম প্রায়। তাহলে এখান থেকে দেখো এখন তোমরা এর মান বসাও। এ কি আছে? এ আছে 1 2 3 4 5, এগুলো আছে। আর বি ইউনিয়ন সি কি আছে? মাইনাস বি ইউনিয়ন সি কি আছে? 3 4 6। তাহলে 3 4 6। তাহলে মাইনাসের নিয়ম তোমাদের এর আগের দিন বলেছিলাম, ফার্স্ট পার্টটাতে যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাকে নেব, বাট সেই এলিমেন্টটা কিন্তু সেকেন্ড পার্টটাতে থাকবে না যখন আমরা মাইনাস করব। অর্থাৎ এ মাইনাস বি যখন করব, এক্স বিলংস টু এতে থাকবে, বাট এক্স ডাস নট বিলংস টু বি, সেই এক্সটাকে কিন্তু এ মাইনাস বি এর মধ্যে নেব। তাহলে দেখো 1 এখানে আছে, এখানে 1 আছে, নেই, তাহলে 1 কিন্তু নেব। 2 এখানে আছে, এখানে নেই, তাহলে 2কে নেব। 3 এখানে আছে, এখানেও আছে, 3কে নেব না। 4 এখানে আছে, এখানেও আছে, তাহলে 4কে নেব না। 5 এখানে আছে, এখানে নেই, তাহলে 5কে নেব। ক্লিয়ার? তাহলে 1 2 5 কোন অপশনে আছে? 1 2 5 দেখো তো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এই অঙ্কটাকে আমি এর আগের দিন তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছিলাম। দেখো ডায়াগ্রামটা কীরকম ছিল? ডায়াগ্রামটা এরকম ছিল। দেখো এটা লিখলাম এ সেটটা, তারপর ধরো এটা হচ্ছে বি সেটটা, তারপর ধরো এটা হচ্ছে সি সেটটা। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি করতে হবে। দেখো এ মাইনাস বি মানে কোন পার্টটুকু বলো তো? এ মাইনাস বি মানে মানে বিটাকে বাদ দেবো। এই পার্টটুকু এ মাইনাস বি কিনা বলো? ঠিক আছে, এই পার্টটুকু মানে এই যে সাদা যে সেটটা রয়েছে, হোয়াইট সেটটা থেকে আমাকে বাদ দিতে হবে কোন সেটটা? এই যে সাদা সেটটা থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে এই যে গ্রিন যে সেটটা রয়েছে, এই সেটটা বাদ দিতে হবে। তাহলে পড়ে থাকবে শুধু এইটুকু। তারপর বের করো এ মাইনাস সি। এ মাইনাস সি বলতে এ মাইনাস সি যদি তোমরা করো, দেখো এ মাইনাস যদি সি করো তাহলে এই পার্টটুকু হবে না? দেখো তো এই পার্টটুকু,
এই পার্টটুকু হবে। তাহলে এখান থেকে আমাকে বলো দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে কোন জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে। দেখো একটা হলুদ আর একটা এই সবুজ, দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে, আর কোথাও ইন্টারসেক্ট করেছে? করেনি। তাহলে এই পার্টটুকু আমাদের বের করতে হবে। আর এই পার্টটুকুকে আমরা এইভাবে লিখতে পারি না, এ মাইনাস বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কোন পার্টটুকু? বি ইউনিয়ন সি মানে এইটুকু, দেখো তো এইটুকু বি ইউনিয়ন সি কিনা। এটুকু হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে আমি এ থেকে যদি বি ইউনিয়ন সি বাদ দেই তাহলেই তো আমাদের এইটুকু পার্ট পড়ে থাকবে। এই জন্য আমি লিখেছিলাম এই জিনিসটাকে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সিটাকে লিখেছিলাম আমি এ মাইনাস বি ইউনিয়ন সি। বোঝা গেল? একবারই আমি ওটা লিখেছিলাম গতকাল, আর আমি তোমাদের এটা বুঝিয়েও দিয়েছিলাম এইভাবে, মানে ভেন ডায়াগ্রাম দিয়ে। তো বোঝা গেল? দেখো আমি যে অঙ্কগুলো করাই সব কিছুর যে তোমাদের হচ্ছে কিভাবে করাচ্ছি, ঠিক আছে, সেই এক্সপ্লেনেশনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু তোমাদের শুধুমাত্র দেখতে পাচ্ছ, তোমাদের যে আমি করাচ্ছি শুধু কি আমি বলে দিচ্ছি এমসিকিউ এটা হবে, তারপরে নেক্সট এটা হবে, তারপর নেক্সট এটা হবে, এইভাবে কি যাচ্ছি? আমি কিন্তু পুরো ইন ডিটেলস এক্সপ্লেনেশন দিচ্ছি, আর সেটাই তোমাদের শিখতে হবে। বুঝে গেলো? পরীক্ষায় যে এই কোশ্চেনটাই আসবে এমনটা কোনো কথা না, তো তোমাকে একটু বানিয়ে দিতে পারে। তো তোমাদের এক্সপ্লেনেশনটা যদি জানা থাকে, কিভাবে তৈরি হয় সেটা যদি জানা থাকে, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। বুঝে গেলো? এই জন্য সেট থিওরির কিন্তু তোমাদের মানে থিওরি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি থিওরির পার্টটা জানা থাকে তাহলে কিন্তু অঙ্কে তোমরা আটকাবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তাই নতুন যারা আছো আমার আগের ক্লাস দুটো কিন্তু দেখে নেবে। দেখো পরের যে অঙ্কটা বলছে, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছিল। এস ইকুয়াল দিয়েছে এ বি সি ডি ই। এস হচ্ছে এখানে সার্বিক সেট, ওকে, এসটা হচ্ছে সার্বিক সেট, আর এ আর বি হচ্ছে দুইটা এর সাবসেট, ঠিক আছে, মানে উপসেট। এসটা হচ্ছে সার্বিক সেট, এ আর বি হচ্ছে এর উপসেট। তাহলে তোমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট কি হবে। দেখো ভাই, এস তোমাকে দিয়েছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই, এটা এস। তারপর তোমাকে এ দিয়েছে কি? এ দিয়েছে হচ্ছে এ কমা বি কমা ডি দিয়েছে, ওকে। তারপর বি দিয়েছে তোমাকে কি? বি দিয়েছে হচ্ছে বি কমা ডি কমা ই, ক্লিয়ার। আর তোমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা আমাকে বলো তো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি? আচ্ছা এ কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারি না এস মাইনাস এ, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টকে লিখতে পারি এস মাইনাস এ ইউনিয়ন বি, মানে সার্বিক সেট থেকে ওই সেটটা আমরা বাদ দেব। এবার এ ইউনিয়ন বি বের করো প্রথমে। এ ইউনিয়ন বি যদি তোমরা বের করো তাহলে কত আসবে বলো তো? এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে তাদের ইউনিয়ন বের করো, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে প্রত্যেকটা এলিমেন্টই লিখবে, বাট রিপিট করবে না। দেখো এ এখানে আছে, এ লিখবো, এ আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট লিখবে কিন্তু রিপিট করবে না। এ লিখবে, তারপর বি লিখবে, দেখো বি এখানেও আছে এখানেও আছে, কিন্তু দুইটা বি কিন্তু আমরা লিখবো না, একটাই লিখবো। তারপর দেখো ডি এখানেও আছে এখানেও আছে, দুইটা ডি কিন্তু লিখবো না, শুধু একটা ডি লিখবো। তারপরে ই আছে, ই লিখলাম। তাহলে এ ইউনিয়ন বি কিন্তু আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার? তো সেটা এখানে একবার বসিয়ে দাও। এস কি দেওয়া আছে? এস দেওয়া আছে এ বি সি ডি ই। তাহলে দেখো এ বি সি ডি ই মাইনাস এ ইউনিয়ন বি কি বের করলাম? এ বি ডি ই। তাহলে দেখো এ বি ডি ই, ক্লিয়ার? এবার মাইনাস করা তো তোমরা জানো, মাইনাস করা তো তোমরা জানো, আশা করছি এতটুকু তোমরা করতে পারবে। দেখো এখানে যে এলিমেন্টটা থাকবে সেটাকে নেব, বাট ওই এলিমেন্টটা এখানে থাকা যাবে না, ক্লিয়ার? মাইনাস যখন আমরা করব, একটু আগেই বললাম না তোমাদের এ মাইনাস বি মানে কি? মানে এ মাইনাস বি মানে এক্স এলিমেন্টটা এতে থাকবে, বাট এক্স এলিমেন্টটা বিতে থাকবে না। দেখো এ এখানে আছে এখানেও আছে, তাহলে একে আমরা নেব না। বি এখানে আছে এখানেও আছে, তাহলে বিকেও নেব না। সি এখানে আছে এখানে নেই, তাহলে সিকে নেব। ডি এখানে আছে এখানেও আছে, তাহলে ডিকে নেব না। ই এখানেও আছে এখানেও আছে, তাহলে ইকে আমরা নেব না। তাহলে শুধুমাত্র কি আসলো? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আসলো, সি আসলো, তাই না? তাহলে কোন অপশনটা হবে দেখো তো? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? তো চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটাতে দেখো কি বলছে। পরের কোশ্চেনটাতে বলছে যে মনে করো সার্বিক সেট তোমাকে দিয়ে দিয়েছে এটা, এবং এ ইউনিয়ন বি তোমাকে এটা দিয়ে দিয়েছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে বলেছে। পারবে না ভাই এটা তোমরা বের করতে? দেখো তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, হ্যাঁ কি না? তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি ভাই? এস মাইনাস এ ইউনিয়ন বি। এর আগের অঙ্কটা করালাম আমি, হ্যাঁ কি না? এই যে
এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি এস মাইনাস এ ইউনিয়ন বি, তো সেটাই করলাম এখানে, সার্বিক সেট থেকে ওই সাইডটা বাদ দিলাম। তো সেটা এবার এখানে লেখো, এখানে যদি তোমরা এবার লেখো এস সেটটা কি দিয়েছে তোমাকে, এস সেটটা দিয়েছে 1 2 3 4 5 6, আর মাইনাস এ ইউনিয়ন বি কি দিয়েছে 2 3 4। তাহলে দেখো 2 3 4 করো, তাহলে 2 3 4 যদি বাদ দাও এখান থেকে তাহলে কি কি হবে বলো তো, 1 হবে, 2 আছে 2 নেব না, 3 আছে 3 নেব না, 4 আছে 4 নেব না, তাহলে 5 আছে 5 এখানে নেই নেব, 5 6 এখানে আছে 6 এখানে নেই, তাহলে 6কে নেব। ক্লিয়ার? তাহলে 1 5 6 কোন অপশানে আছে 1 5 6, 1 5 6 অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে, বুঝতে পারছো তো? বুঝতে পারলে লাইক দেবে, কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবে, দাদা এই অঙ্কটার এই পার্টটা আমি বুঝতে পারলাম না, সেখান থেকে আমি কন্টিনিউ করবো আবার পরের দিনে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে যে সার্বিক সংখ্যা সমূহের সেট n এবং an ইকুয়াল ax such that x belongs to n হলে 3n ইন্টারসেকশন 7n কি হবে? ক্লিয়ার? দেখো এই যে এখানে a আছে, এর জায়গায় 3 বসাও, তাহলে 3n হয়ে যাবে। এবার x দেখো এলিমেন্টগুলো হবে ax আকারের, এর জায়গায় আমি 3 বসিয়েছি, আমাকে 3n ইন্টারসেকশন 7n বের করতে হবে না, তো এর জায়গায় আমি 3 বসালাম। আর x এর এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বার, তাহলে n এর জায়গায় ন্যাচারাল নাম্বার বসাও। n এর জায়গায় যদি 1 বসাও তাহলে 3 1 3, 2 বসালে 6, 3 2 6, 3 বসালে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, তারপর হচ্ছে 3 10 30, তারপর 3 10 30, 3 11 33 ডট 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 এইভাবে চলতে থাকবে, হ্যাঁ কি না? এভাবে চলতে থাকবে। এবার তোমরা বের করো হচ্ছে 7n, এবার একই রকমভাবে 7n বের করো। 7n যদি বের করো কি হবে, 7, তারপর 14, তারপর 21, তারপর কি হবে 28, ঠিক আছে? তারপর এইভাবে চলতে থাকবে। এবার আমাকে ইন্টারসেকশন বের করতে বলেছে, 3n ইন্টারসেকশন 7n, তার মানে কমন এলিমেন্ট দেখো কি কি রয়েছে, এখানে দেখো কমন কি কি রয়েছে, এখানে দেখো 21 রয়েছে, এখানেও দেখো 21 রয়েছে। তারপরে এখানে যখন তোমরা চলতে থাকবে এইদিকে তোমরা 42 পাবে, এখানেও যখন চলতে থাকবে এদিকে 42 পাবে। তার মানে কমন এলিমেন্টগুলো কোনগুলো, 21 42 63, ডট 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 এই এলিমেন্টগুলো। ক্লিয়ার? তো তাহলে তোমরা দেখো এখানে তোমরা এই জিনিসটাকে কি লিখতে পারো, 21 n লিখতে পারো, n এর জায়গায় 1 বসালে 21 পাবে, n এর জায়গায় 2 বসালে 42 পাবে, n এর জায়গায় 3 বসালে 63 পাবে, n এর জায়গায় 4 বসালে এইভাবে এলিমেন্টগুলো পাবে। তাহলে 21n চলে আসলো, 3n ইন্টারসেকশন 7n এর মানটা কত আসলো 21n। তাহলে দেখো কোন অপশনে আছে, এটা অপশন নাম্বার সিতে রয়েছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলছে, মনে করো সব পূর্ণ সংখ্যার সেট হচ্ছে z এবং a দিয়েছে তোমাকে x such that x equals 6n এবং b দিয়েছে তোমাকে এটা, a ইন্টারসেকশন b বের করতে বলেছে। কিছুই না, ওই আগের অঙ্কটার মতো করে, আগের অঙ্কটা যেভাবে করেছো। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা এইভাবে করতে পারো। দেখো এখানে একটা শর্ট ট্রিক্স তোমাদের আমি বলে যাই। দেখো 3n ইন্টারসেকশন 7n বলেছে, তো এই যে 3 আর 7 এর লসাগু নাও, 3 আর 7 এর লসাগু কত, 3 আর 7 এর লসাগু 21, তাহলে 21n হবে অ্যান্সার। ক্লিয়ার? 21n হবে অ্যান্সার। তো একই রকমভাবে এই অঙ্কটা তোমরা শর্ট ট্রিক্সে করতে পারো। প্রথমে এ দিয়েছে তোমাকে 6n, বি দিয়েছে তোমাকে 4n, তাহলে এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে, তাহলে 6 আর 4 এর লসাগু নাও, 6 আর 4 এর যদি লসাগু নাও তাহলে কত হবে, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12n হবে এর অ্যান্সার। কোথায় আছে 12n? দেখো এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে এই অপশনটা হবে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? এটা শর্ট ট্রিক্স আর কি। দেখো তোমরা অন্যভাবেও করতে পারো, আমি জেনারেল মেথডে করে দিচ্ছি। এটাকে দিয়েছে তোমাকে এইভাবে, এটাকে দিয়েছে 6n, n হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা n এর জায়গায় প্লাস মাইনাস তুমি বসাতে পারো, আমরা প্লাস নিয়ে প্রথমে করি, ঠিক আছে? 6 বসালাম, মানে 1 বসালাম প্রথমে, 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, তারপর 4 6 24, ডট 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 এইভাবে চলতে থাকবে। এই এলিমেন্টগুলো কিন্তু মাইনাসও হবে, কারণ জেড হচ্ছে পূর্ণ সংখ্যা বলছে, ঠিক আছে? মাইনাসও হবে কিন্তু, প্লাস দিয়েই দেখো, প্লাস দিয়েই মিলে যাবে। তারপর বি দেখো, বি সেটটা কি হবে, 4, 4 1 4, 4 দুগুণ 8, 3 4 12, তারপর 4 4 16, তারপর 4 4 5 20, 4 6 24, ডট ডট এইভাবে চলতে থাকবে। এই এলিমেন্টগুলো কিন্তু মাইনাস দিয়ে হবে, -4 -8 -12 এগুলো হবে কিন্তু, কারণ তুমি যদি এনের জায়গায় -1 বসাও, এনের জায়গায় -2 বসাও, তাহলে কি হবে, -4 -8 এইরকম হবে না?
তো এবার তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে, তাহলে এ ইন্টারসেকশন বি যদি বের করো তোমরা কীরকম আসবে বলো তো? এ ইন্টারসেকশন বি কমন এলিমেন্টগুলো দেখো, কমন এলিমেন্ট কী কী রয়েছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 24 আছে, এখানে 24 আছে, তাহলে দেখো 12, 24, এইভাবে চলতে থাকবে এলিমেন্টগুলো। ক্লিয়ার? তাহলে বলো এটাকে তোমরা লিখতে পারো না 12n, যেখানে এন হচ্ছে ইন্টিজার, জেড দিয়ে প্রকাশ করা হয়। তো এইগুলো কিন্তু মাইনাস দিয়েও হবে, কিন্তু -12, -24 এগুলো হবে, কিন্তু কেন হবে আমি বললাম কিন্তু একটু আগে, কারণ এনটা -1 -2 হতে পারে, আবার +1 +2 হতে পারে। ক্লিয়ার? তাহলে 12n হলো, তাহলে কোন অপশানে আছে দেখো তো 12n, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তোমরা এই শর্ট ট্রিক্সে অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারো। তো চলো পরের কোশ্চেনে। আমি তোমাদের সমস্ত অঙ্কই কিন্তু মানে কোথায় ট্রিক্স লাগবে সমস্ত কিছু আমি করিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আর কোন অঙ্কটা বেশি করে করতে হবে সেটাও আমি বলে দেবো, পরীক্ষায় আসার মতো অঙ্ক কোনটা সেটাও বলে দেবো। ক্লিয়ার? তাই সেশনটিকে লাইক করবে যদি ভালো লাগে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, লেট করবে না, সেখানে হচ্ছে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তোমরা। এবার দেখো কি বলছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির কোনটি সত্য নয় বলছে। আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ দেখো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির কোনটি সত্য নয়, আমাকে চেক করতে হবে কোনটা সত্য নয়। আচ্ছা প্রথমে তোমাকে প্রত্যেকটা চেক করে দেখবো কোনটা সত্য নয়। প্রথমে যেটা দিয়েছে এটা তোলো, এ অপশনটা তোলো। এ অপশনটা কি দিয়েছে? বি মাইনাস এ ইন্টারসেকশন এ দিয়েছে, এটাকে আমরা ফাই দেখাবো, দেখি ফাই হচ্ছে কিনা। দেখো বি মাইনাস এটাকে তোমরা এইভাবে লিখতে পারো না, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, একটু আগে করালাম, তারপর ইন্টারসেকশন এ, কারণ তোমরা এ মাইনাস বি এই জিনিসটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে চেক করে দেখবে লেখা যায়। আচ্ছা এইটাকে এবার আমরা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ব্র্যাকেটটা এখানে দিলাম। ক্লিয়ার? এবার দেখো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ মানে কি? ফাই, কি না? যে কোনো সেট এবং তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হয়? ফাই হয়। এগুলো সূত্রই কিনা, এগুলো তো সূত্র। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ এটাকে ফাই লেখা যায়, বা বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এটাকে ফাই লেখা যায়, বা এরকম যদি থাকে সি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট এটাকে ফাই লেখা যায়। ক্লিয়ার? তো এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ আছে, এটাকে আমরা ফাই লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো বি ইন্টারসেকশন ফাই, তার মানে কি? বি ইন্টারসেকশন ফাই মানে ফাই এর মধ্যে তো কোনো এলিমেন্টই থাকবে না, ফাই মানে কি? নাল সেট। সেক্ষেত্রে এক্ষেত্রে কি কোনো এলিমেন্টই নেই। আর বির মধ্যে এলিমেন্ট যদি থাকে তাহলে কি হবে? বির মধ্যে ধরো 1 আর 2 আছে, আর ফাই এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে এদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট থাকবে? এর ক্ষেত্রে এলিমেন্টই নেই, তাহলে কমন কোথায় পাচ্ছ? তাহলে এটা কি হবে? ফাই হবে। তাহলে এইটা আমাদের ঠিক দেওয়া আছে, আমাদের খুঁজতে হবে সত্য নয় কোনটা। তাহলে এইটা কিন্তু সত্য, এটা ঠিক দেওয়া আছে। ক্লিয়ার? এবার বি নাম্বার চেক করো ভাই, বি নাম্বার কি দেওয়া আছে? বি নাম্বার দেওয়া আছে কি? এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ। আচ্ছা এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ। দেখো তো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এইভাবে লিখতে পারি না? এটা মনে হয় এই অপশনটা একটু মনে হয় ভুল দেওয়া আছে, এখানে এ মাইনাস বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে এর জায়গায় কমপ্লিমেন্ট মনে হয় দেওয়া নেই। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে তো, আমার মনে হচ্ছে এখানে কমপ্লিমেন্ট দেওয়া নেই। ক্লিয়ার? দেখো এখানে যদি কমপ্লিমেন্ট দেওয়া না থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? এ মাইনাস সরি দাঁড়াও, এটাকে আমরা লিখতে পারি কি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এ মাইনাস বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকে আমরা মাইনাসটা তুলে দিয়ে ইন্টারসেকশন দিলাম, আবার বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট দিতে হবে, হ্যাঁ কি না? কারণ সূত্রটাই তো ওইটা।
এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কিন্তু এর জায়গায় কি আছে, কমপ্লিমেন্ট আছে, তাহলে বি এর জায়গায় বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এ মাইনাস এ ইন্টারসেকশন বি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে আমরা দেখো এখানে কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ কমপ্লিমেন্ট নাই না, এখানে আছে, থাকতে হবে কমপ্লিমেন্ট, নাহলে হবে না। এখানে কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ এখানে কমপ্লিমেন্ট আছে, তাহলে এখানে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে এখানেও কমপ্লিমেন্ট আছে, তাহলে এখানে কমপ্লিমেন্ট হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এটাকে একটু মানে ইন্টারচেঞ্জ করো, বিটাকে প্রথমে লেখো, ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লেখো, কারণ আমরা এ ইন্টারসেকশন বিকে লিখতে পারি বি ইন্টারসেকশন এ, লেখা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি মাইনাস এ, মানে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট উঠে দিয়ে আমরা লিখতে পারি বি মাইনাস এ, হ্যাঁ কি না? তাহলে এইটা কি এখানে আছে দেখো তো, হ্যাঁ এই তো আছে তো, দেখো এখানে এইটা থেকে আমরা প্রমাণ করলাম বি মাইনাস এ, তাহলে এটাও সত্য। আমাকে সত্য নয় কোনটা সেটা চেক করতে হবে। এবার দেখো সি নাম্বার কি বলছে, এ মাইনাস বি ইকুয়াল এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইটা আমরা দেখাবো। দেখো এইটা আমরা কিভাবে দেখাতে পারি, সি নাম্বার, ঠিক আছে সি নাম্বার তোমাকে দিয়েছে এ মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এইরকম টাইপের দিয়েছে, হ্যাঁ কি না? বি ইন্টারসেকশন সরি সি কেন, এ ইন্টারসেকশন বি। আচ্ছা দেখো এখানে দিয়েছে তোমাকে এ ইন্টারসেকশন বি, এটা হয় কিনা আমরা চেক করব, এটা হয় কিনা আমরা চেক করব। আচ্ছা দেখো এক্সট্রা থেকে আমরা কি লিখতে পারি, এইটা দিয়ে এইটা দেখাই প্রথমে। দেখো এ মাইনাস এ ইন্টারসেকশন বি আছে, আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি। আচ্ছা তারপরে আমরা কি করতে পারি, এখানে দেখো এ লিখলাম, ইন্টারসেকশন লিখলাম, এখানে ডি মর্গান ল অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা তাহলে এখান থেকে তোমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করো, তো ডিস্ট্রিবিউটিভ ল যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে, এখানে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? এগুলো তো তোমাদের জানতে হবে, এটা কি ডিস্ট্রিবিউটিভ ল। তারপর দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কি, ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেখো ফাইয়ের সঙ্গে কোনো সেটের যদি তোমরা ধরো ফাই আছে, তার সঙ্গে যদি কোনো সেট ইউনিয়ন করো তাহলে কিন্তু সেই সেটটাই পাবে। তাহলে এখান থেকে তোমরা পাবে এ ইউনিয়ন না ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কি এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে দেখো এ মাইনাস বি কিন্তু আমাদের চলে আসলো, আমরা ধরেছি এইটা থেকে কি প্রমাণ করলাম, এ মাইনাস বি, তাহলে এটাও কিন্তু সত্য। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে কোনটা অপশন হবে, আমাকে বের করতে বলছে সত্য নয়, তাহলে অপশন ডি হবে কারেক্ট। কেন হবে দেখো, কেন হবে আমি করাই দিচ্ছি, কেন হবে আমি করাই দিচ্ছি। দেখো আমাকে ডি নম্বর যে অপশনটা আছে এটা চেক করব, এ মাইনাস বি ইকুয়াল বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এটাই তো, হ্যাঁ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। কেন হচ্ছে এটা দেখো, কেনটা জানতে হবে। এখানে দেখো এ মাইনাস বি আছে, এটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি, হ্যাঁ কি না? এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি। তারপর এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি। এবার কি করা যায়, এইটা থেকে দেখো, এইটা থেকে কোনোভাবে কি এইটা হচ্ছে, এটা তো এ মাইনাস বি ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমাদের এ মাইনাস বি আসলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা হচ্ছে না। আর আমার তো ওইটাই চেয়েছে যে কোনটা সত্য নয়, তাহলে সত্য নয় এইটা, তাহলে ডি অপশন কারেক্ট হবে। এই যে বুঝতে পারলে আমি যে এক্সপ্লেনেশনগুলো করলাম, এরকমভাবে কেউ করাবে ইউটিউবে বলো তো? আমি যে এই যে তোমাদের এক্সপ্লেনেশনগুলো প্রত্যেকটা অপশনের করিয়ে দিচ্ছি, এভাবে করাবে কেউ? ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে ভাই, তোমাদের জন্য অনেক পরিশ্রম করতেছি আমরা। ঠিক আছে, পরীক্ষায় অনেক হেল্পফুল হবে এগুলো, তোমরা যখন পরীক্ষার হলে বসবে তখনই বুঝতে পারবে। চলো
পরের কোশ্চেন, প্রত্যেকটা অপশন আমরা চেক করব, ঠিক আছে, যেটা নয় এইটাই কিন্তু মেন অ্যাপ্রোচ আর কি, মানে যে কোনো এই যে অপশন টাইপের ধরো মাল্টিপল চয়েস এক্সামগুলোর এটাই কিন্তু ট্রিক, প্রত্যেকটা অপশন চেক করে করে যাবে, যে অপশনটা হবে না যে অপশনটা হবে বা হবে না সেই অপশনটা কিন্তু টিক চিহ্ন দেবে। এই হচ্ছে মেথড, এইভাবেই তোমাদের শিখতে হবে, তাহলে কিন্তু তোমাদের যে জেই যে আছে, যে ডাব্লিউবিজেই বা জেই মেন্স, সেগুলোতে কিন্তু হেল্পফুল হবে। আর সেই ক্ষেত্রে সেই অঙ্কগুলো কিন্তু এই অ্যাপ্রোচেই কিন্তু করতে হয়, আমি যে অ্যাপ্রোচে অঙ্কগুলো করাচ্ছি। দেখো এই অঙ্কটা যেমন কি বলছে, যে বলছে যে মনে করো ABC তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য। দেখো B বিলংস টু A, X বিলংস টু B হলে X বিলংস টু A হতে হবে। দেখো এগুলো ABC প্রত্যেকটা সেট, B সেটটা A সেটের মধ্যে আছে, তাহলে দেখো আমরা এইভাবে করব, এটাকে ধরলাম এইরকম, ধরলাম যে 1,2,3, এটা হচ্ছে A সেট, আর B সেটটাকে এইভাবে ধরলাম 1,2। তাহলে দেখো B সেটটা A সেটের মধ্যে আছে না, B সেটটা দেখো B সেট 1,2 ধরেছি, এটা এখানে আছে না A সেটের মধ্যে, তাহলে আমরা বলতে পারি এইটুকু জায়গার মধ্যে থেকে আমরা কি বলতে পারি, B বিলংস টু A বলতে পারি। এবার X যে আছে দেখো X বিলংস টু B, মানে এই যে এলিমেন্টগুলো 1 2 এগুলো B এর মধ্যে আছে, তাহলে ধরলাম যে 1টা B এর মধ্যে আছে। এবার দেখো তো এখানে 1টা এর মধ্যে আছে কিনা, এখানে তো 1 2 এই টোটাল জিনিসটা আছে এর মধ্যে, কিন্তু শুধু কি 1 এর মধ্যে আছে, 1 এলিমেন্টটা কি এর মধ্যে আছে, নেই, তাহলে 1 ডাজ নট বিলংস টু A। তাহলে এখানে তো বলছে তোমাকে B বিলংস টু A এবং X বিলংস টু B হলে X বিলংস টু এর মধ্যেও থাকতে হবে, তাহলে এই অপশনটা কি সত্য, এই অপশনটা সত্য নয়, আমাকে সত্য বের করতে হবে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর অপশন কিন্তু A নম্বর অপশন আমরা চেক করলাম, সেটা হবে না। এবার B নম্বর অপশন চেক করো, B নম্বর অপশন কি বলছে, B ইজ এ সাবসেট অফ A এবং A বিলংস টু C হলে B বিলংস টু C হবে। আচ্ছা B ইজ এ সাবসেট অফ A, এই জিনিসটা প্রথমে আমরা দেখাই। দেখো এর মধ্যে এলিমেন্ট নিলাম 1 2 3, ক্লিয়ার? আচ্ছা 1 2 3 নিলাম, আর হচ্ছে B এর মধ্যে এলিমেন্ট নিলাম 1,2, তাহলে বলতে পারি B ইজ এ সাবসেট অফ A। এবার বলছে A বিলংস টু C, আচ্ছা সিটাকে ধরি এইরকম, A বিলংস টু C, A বিলংস টু C মানে এইরকম ধরলাম 1,2,3, আর এখানে ধরলাম 6, ক্লিয়ার? দেখো এর যে এলিমেন্ট এটা, দেখো এই এর এলিমেন্টগুলো এ যে সেটটা কি কি 1 2 3 দুই পাশে ব্র্যাকেট, এটা C এর মধ্যে আছে কিনা, এটা C এর মধ্যে আছে, এটাকে তো A লিখতে পারি, ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি B ইজ এ সাবসেট অফ A, আবার এটা কোথায় রয়েছে, এটা C এর মধ্যে রয়েছে, এ সেটটা C এর মধ্যে রয়েছে, তো সেখান থেকে কি আমরা বলতে পারি B বিলংস টু C, B বিলংস টু C, এই যে B যে আছে 1 2, এটা কি C এর মধ্যে আছে, 1 2 যে সেটটা এটা কি C এর মধ্যে আছে, নেই, তাহলে B ডাজ নট বিলংস টু C, তো এখানে বলছে B বিলংস টু C, তাহলে এই অপশনটাও হবে না, ক্লিয়ার? তাহলে এই অপশনটাও হবে না। তাহলে পরের অপশনটা দেখো চেক করো, পরের অপশন কি বলছে, C নম্বর অপশন, C নম্বর অপশন এবার আমরা চেক করব। C নম্বর অপশন কি বলছে, A B এর সাবসেট নয়, ঠিক আছে, A দেখো এখানে সাবসেট নয়ের চিহ্ন হচ্ছে এরকম কেটে দিয়েছে, সাবসেট হলে শুধু এরকম থাকতো, কেটে দিয়েছে মানে A হচ্ছে B এর সাবসেট নয়, তাহলে A নিলাম হচ্ছে এরকম 1,2, B নিলাম হচ্ছে 3,4, তাহলে এটা B এর সাবসেট হলো না, ক্লিয়ার? এবার B ও C এর, B কিন্তু C এর সাবসেট নয়, তাহলে C নেব, C এইরকম নাও 1,2,3 নাও, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি, এই যে সেটগুলো আমি ধরলাম, সেটগুলো থেকে তোমরা দেখো এখান থেকে তোমরা কি কি বলতে পারো, এখান থেকে তোমরা বলতে পারো A হচ্ছে B এর সাবসেট নয়, আবার B হচ্ছে C এরও সাবসেট নয়, কারণ B এর দেখো প্রত্যেকটা এলিমেন্ট C এর মধ্যে নেই। আবার A C এর সাবসেট কিনা দেখো তো, এর দেখো প্রত্যেকটা এলিমেন্ট, এই যে A যে আছে এর প্রত্যেকটা এলিমেন্ট দেখো C এর মধ্যে আছে, 1ও আছে 2ও আছে, তাহলে A ইজ এ সাবসেট অফ C বলতে পারি আমরা, কিন্তু তোমাকে বলেছে A C এর সাবসেট হবে না, তাহলে এই অপশনটা কি হবে, তাহলে এই অপশনটাও হবে না, ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এদের কোনোটিই নয়, বোঝা গেল? এক্সপ্লেনেশনগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, তাহলে এই অপশনটাও কিন্তু আমাদের রাইট হলো না। তো চলো পরের কোশ্চেনে, পরের কোশ্চেন কি বলছে, একটু টাইপিং মিস্টেক ছিল, তোমরা দেখে নাও বুঝতে পারবে। একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, ঠিক আছে, একটু
ওয়ার্ড প্রবলেম টাইপের, একদম ইজি আর কি। দেখো, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি পাঠ পারে। ইংরেজি বিষয়ে পাঠ করে 45 জন ছাত্র, এই যে এই লেখাটা ইংরেজি কিন্তু, হ্যাঁ, ইংরেজি বিষয়ে পাঠ করে 45 জন ছাত্র, হিন্দি পাঠ করে 30 জন ছাত্র, তবে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? দেখো, ইংরেজি যে পাঠ করে, ইংরেজিটাকে আমরা ই সেট ধরলাম, ঠিক আছে, নাম্বার অফ ইংরেজি ইকুয়াল 45 জন, আর হিন্দিটাকে এই সেট ধরলাম, নাম্বার অফ হিন্দি ইকুয়াল কতজন? 30 জন। একদম আমরা বুঝে বুঝে সবকিছু করবো। 30 জন, ক্লিয়ার? এবার টোটাল তোমাকে দিয়েছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি দিয়েছে তোমাকে 70। বের করতে বলেছে কি, তবে কতজন ছাত্র উভয় বিষয়। আরে ভাই, এইটা যদি দেখো, আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এটা যদি এটা যদি ইংলিশ হয়, এটা যদি ইংরেজি হয়, এটা যদি হিন্দি হয়, ঠিক আছে, হিন্দি আর ইংলিশ, হিন্দিতে ধরো 45 জন আছে, আর ইংলিশে 45 জন, আর হিন্দিতে হচ্ছে 30 জন পাঠ করতে পারে, ঠিক আছে। আর টোটাল তোমাকে দিয়েছে হচ্ছে 70, টোটাল দিয়েছে এ ইউনিয়ন বি হচ্ছে এ ইউনিয়ন বি দিয়েছে 70। এবার আমাকে এই জায়গাটুকু বের করতে বলেছে, তবে কতজন ছাত্র উভয় বিষয়, উভয় মানে ইন্টারসেকশন, কমন, ঠিক আছে। এ না, এখানে বারবার আমি এ লিখতেছি, ইংলিশ আর হিন্দি, হ্যাঁ, ইংলিশ আর হচ্ছে হিন্দি, আমাকে বের করতে বলেছে ইংলিশ আর হিন্দি উভয় বিষয় কতজন ছাত্র পাঠ করতে পারে, ক্লিয়ার? ইংলিশ ইউনিয়ন হিন্দি। তো আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম, কি বলতো, এন অফ ই ইউনিয়ন এইচ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না, এন অফ ই প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ, কি না, করিয়েছি কি না? যারা পুরনো স্টুডেন্ট আছে অবশ্যই বুঝতে পারছো। দেখো, এন অফ ই ইউনিয়ন এইচ মানে কত, 70, তাহলে 70 লেখো। এন অফ ই মানে কত, 45, প্লাস এন অফ এইচ মানে কত, 30, আমাকে বের করতে হবে এটা, এন অফ ই ইন্টারসেকশন এইচ মানে উভয় বিষয়। তাহলে এখান থেকে তোমরা দেখো, বের করো, ইজি তো একদম, বাকিটুকু তোমরা করতে পারবে। দেখো, এন অফ ই ইন্টারসেকশন এইচ, এই দুটো যদি যোগ করো কত হবে, 75, এখান থেকে 70 মাইনাস করো, তাহলে কত হবে, 5, তাহলে 5 জন ছাত্র হচ্ছে উভয় বিষয় কিন্তু পাঠ করতে পারে। তাহলে কোন অপশন হবে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের কোশ্চেনে কি বলছে, কলকাতার এতটি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, দেখে নেবে, অনুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল। 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, কিন্তু কোনোটি ছিল না। আর 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। কতগুলো পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল, এটা আমাদের বের করতে হবে। দেখো ভাই, রেডিও সেটটাকে আর ধরলাম, তাহলে এন অফ আর তোমাকে দিয়েছে কত, 794, তাহলে 794। আর তোমাকে টিভি, এন অফ টি আমরা লিখতে পারি কত, টিভি দিয়েছে তোমাকে 187, তাহলে 187, ক্লিয়ার? এবার তোমাকে বলছে 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, যে ছিল না মানে কি, কমপ্লিমেন্ট, হ্যাঁ কি না? ধরো এ সেটটার মধ্যে এ সেটটা বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে এর কমপ্লিমেন্ট, ক্লিয়ার? তা আমাকে ছিল না বলছে, যখনই ছিল না থাকবে তখনই তার কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আর ইউনিয়ন টি, তার কমপ্লিমেন্ট এটা কত দিয়েছে তোমাকে, 63, ক্লিয়ার? ছিল না মানেই তোমাকে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখানে তোমরা কি করতে পারো, যে সার্বিক যে সেটটা রয়েছে, সার্বিক সেট টোটাল কত আছে, টোটাল কত দেওয়া আছে, 103টা, তাহলে 103 থেকে 1003 থেকে তোমাকে বাদ দিতে হবে আর ইউনিয়ন টি, মানে টোটাল সার্বিক সেট থেকে তোমাকে ওই সেটটা যেটা যার কমপ্লিমেন্ট সেটা বাদ দিতে হবে, সেটা ইকুয়াল 63। এবার এটা মানে কি, এটা হচ্ছে এন, হ্যাঁ, এটা এন কিন্তু, কারণ আমরা এখানে নাম্বারগুলো বসিয়েছি, তাহলে এটাও এন আমাকে বসাতে হবে।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 100 100 না, আমি বারবার 100 বলতেছি 1003, ঠিক আছে, 1003 মাইনাস এখান থেকে আমরা বলতে পারি এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি লেখা যায় এটা। আর এইদিকে কি থাকলো 63। দেখো এগুলো একটু ডান দিক বাদিক করো, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো এবার এইগুলোর মান বসাও। এন অফ আর কত দিয়েছে তোমাকে, এন অফ আর দিয়েছে তোমাকে 794, তাহলে একবারই করো এখানে 794 প্লাস এইটা কত দিয়েছে এন অফ টি, এন অফ টি হচ্ছে 187 মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি, এন অফ আর ইন্টারসেকশন টি। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো এইটা এইদিকে আছে 63, ওইদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে 1003 মাইনাস 63। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এটা কত পাবে, 4 আর 7 11 1 থাকলো হচ্ছে 1, 8 8 16 17 আর 1 18 8 থাকলো হচ্ছে 1, 7 1 8 1 9, আর এটা হচ্ছে এন আর ইন্টারসেকশন টি। ক্লিয়ার? রেডিও আর হচ্ছে টিবি। আর এইদিকে যদি মাইনাস করো কত হবে, 0 হবে, 6 আছে 4 হবে, 6 আছে 4 হবে, তারপর এখানে হচ্ছে 9 হবে, 940। তাহলে এবার এখান থেকে তোমরা কি বলতে পারো, এখান থেকে তোমরা বের করো, এখান থেকে এন আর ইন্টারসেকশন টি বের করবে। তাহলে এইটা ওইদিকে গিয়ে মাইনাস হবে, তাহলে 981 মাইনাস 940, তার মানে 41। তাহলে কোন অপশানটা হবে দেখো তো, আমাকে বলছে কতগুলো পরিবার রেডিও এবং টিভি উভয়ই ছিল, উভয় মানে কি ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের ভ্যালুটা আমরা বের করলাম, কত আসলো 41। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের কোশ্চেন কি বলছে, কোনো বাজারে অনুসন্ধানকারী দল এতজন ব্যবসায়ীর অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবসায়ী এ সামগ্রী এবং 450 জন ব্যবসায়ী বি সামগ্রী পছন্দ করে, কতজন উভয় সামগ্রী পছন্দ করে? ওই একই কেস, ইন্টারসেকশন বের করতে হবে। ধরো এ সামগ্রী পছন্দ করে এক্স জন, তাহলে এন অফ এক্স হবে কত, 720, আর বি সামগ্রী পছন্দ করে ওয়াই জন, তাহলে এন অফ ওয়াই হবে কত, 450 জন। ক্লিয়ার? এটা আমরা ধরে নিলাম, ধরি। এবার এখান থেকে আমরা এটা আর কি তোমরা লিখে নেবে যে ধরি এক্স সামগ্রী এ সামগ্রী পছন্দ করে এক্স জন এবং ওয়াই বি সামগ্রী, এখানে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, ধরি এক্স সামগ্রী পছন্দ করে এ সামগ্রী পছন্দ করে এক্স জন এবং বি সামগ্রী পছন্দ করে ওয়াই জন। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এন অফ এক্স ইকুয়াল 720, এন অফ ওয়াই ইকুয়াল 450। বুঝা গেল? একটু লেখাটা একটু অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু বুঝে নাও। এখানে লিখছি আমি এ সামগ্রী পছন্দ করে এক্স জন এবং বি সামগ্রী পছন্দ করে ওয়াই জন। তাহলে আমরা লিখতে পারি এন অফ এক্স ইকুয়াল কত দিয়েছে, এ সামগ্রী 720 জন আর বি সামগ্রী হচ্ছে 450 জন, লিখলাম। এবার আমাকে বের করতে হবে কতজন উভয় সামগ্রী পছন্দ করে। দেখো কোনো বাজারে অনুসন্ধানকারী দল এতজন ব্যবসায়ীর অনুসন্ধান করলো, কতজন ব্যবসায়ী, টোটাল হচ্ছে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই তোমাকে দিয়েছে 1000 জন। তাহলে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই তোমরা লিখতে পারো এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই, ওই একই কেস, মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। আর আমাকে এইটাই বের করতে হবে, কারণ কি আমাকে উভয় সামগ্রী পছন্দ করে কতজন সেটাই তো বের করতে বলেছে। এই যে উভয় সামগ্রী পছন্দ করে কতজন, এটাই তো বের করতে বলেছে। তো চলো এবার দেখো আমরা মান পুট করব, এক এক করে আমরা মান পুট করব। দেখো এন অফ এক্স ইউনিয়ন বি তোমাকে দিয়েছে 1000, তাহলে 1000 পুট করো এখানে। এবার এন অফ এক্স কত, এন অফ এক্স হচ্ছে 720, প্লাস এন অফ ওয়াই কত, এন অফ ওয়াই হচ্ছে 450, মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই তোমাকে বের করতে হবে। কে ফোন করতেছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে এটাকে বাদিকে এইটা আমাকে বের করতে হবে, তাহলে সলভ করো তোমরা নিজেরাই। এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল, এটা যদি যোগ করো কত হবে, 0 5 আর 2 7, 7 আর 4 হচ্ছে 11, তাহলে 1170 থেকে তোমরা বাদ দেবে কত, 1000, তাহলে কত হবে
170 হবে, তাই না? 170। তাহলে কোথায় আছে 170? দেখো তো কোন অপশানে। সোজা লাগতেছে কিনা, ইজি লাগতেছে কিনা? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটাতে কি বলছে, দুটি সেট এ ও বি এর উপাদান যথাক্রমে বি পি ও কিউ যদি এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যার চেয়ে 56 বেশি হয় এবং পি ও কিউ এর মান যথাক্রমে কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ক্লিয়ার? দেখো বলছে দুইটা সেট দিয়েছে, এ সেটের উপাদান সংখ্যা মানে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে পি সংখ্যক এলিমেন্ট, তাই তো? উপাদানের সংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপাদানের সংখ্যা বি সেটের উপাদানের সংখ্যার চেয়ে 56 বেশি হয়। আচ্ছা, অঙ্কটার মনে হয় ডাকে একটু মিস্টেক থাকতে পারে, দাঁড়াও তো আমি দেখে নিচ্ছি, একটু দাঁড়াও। বইয়ের মধ্যে দেখে নিচ্ছি। দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপসেটের সংখ্যা। আচ্ছা, এখানে পদ সংখ্যা হবে, হ্যাঁ, দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা, এটা হচ্ছে পদ সংখ্যা, এটা হচ্ছে পদ, হ্যাঁ, পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপাদানের সংখ্যা বি সেটের উপাদানের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, যদি এ সেটের উপাদানের সংখ্যা এ সেটের উপসেটের সংখ্যা হবে, এখানে উপাদান না উপসেট, হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা এটা একটু দেখে নেবে, হ্যাঁ, উপসেট। তাই তো আমার মনে হচ্ছিল যে এখানে কোথাও না কোথাও মিস্টেক হয়েছে টাইপিংয়ে, উপসেটের, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা চেয়ে 56 বেশি হয় এবং পি ও কিউ এর মান কি হবে? তাহলে পি ও কিউ এর মান কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, বুঝে নাও ভালো করে। দেখো, এ সেটের পদ সংখ্যা যদি পি হয় তাহলে এ সেটের উপসেট সংখ্যা কতগুলো হবে বলো তো? 2 এর পাওয়ার এন, না 2 এর পাওয়ার পি। আরে বলো হ্যাঁ কি না? যদি এ সেটের মধ্যে এই চলতে থাকে এইভাবে 1 2 ডট 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 করে পি সংখ্যক পদ আছে, তাহলে এটা দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যাবে? এর কতগুলো উপসেট থাকবে? 2 এর পাওয়ার পিটা। একই রকমভাবে বি সেটে যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে কতগুলো উপসেট তৈরি করা যাবে বি সেটের? 2 এর পাওয়ার কি সংখ্যক। এবার বলছে এদের পার্থক্য কত বলছে, যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, অর্থাৎ 2 এর পাওয়ার পি মাইনাস 2 এর পাওয়ার কিউ ইকুয়াল 56, তাই তো? বেশি হয় বলছে, কতটা বেশি সেটা আমরা মাইনাস করলাম এখানে, 2 এর পাওয়ার পি মাইনাস 2 এর পাওয়ার কিউ ইকুয়াল 56। ক্লিয়ার? তো এখান থেকে তোমরা যদি এখান থেকে একটা কাজ করো, এখান থেকে আমাকে পি আর কিউ এর মান বের করতে বলেছে, তো এখান থেকে আমরা 2 এর পাওয়ার কিউটাকে কমন নিলাম, যদি কমন নেই তাহলে কি হবে? 2 এর পাওয়ার পি আর এখানে হবে 2 এর পাওয়ার কিউ মাইনাস 1 আর এইদিকে হবে 56। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি, এতটুকু বুঝছো তো? দেখো 2 এর পাওয়ার যদি কিউ কমন নেই তাহলে 2 এর পাওয়ার কিউ 2 এর পাওয়ার 2 কিউ হচ্ছে কেটে গেল, আর এটার সাথে মাল্টিপ্লাই করে এখানে 2 এর পাওয়ার কিউ চলে আসবে। ক্লিয়ার? তো এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার কিউ, এটাকে লিখতে পারি কি সূচকের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? 2 এর পাওয়ার কিউ পি মাইনাস কিউ আর এখানে মাইনাস 1 থাকলো, আর 56টাকে আমরা এইভাবে লিখলাম 8 গুণ 7। ক্লিয়ার? এবার এই 7টা যে আছে না, এই 7টাকে দেখো একটু সাজিয়ে আমরা লিখব। এখানে 2 এর পাওয়ার কিউ থাকলো, এখানে 2 এর পাওয়ার পি মাইনাস কিউ থাকলো, মাইনাস 1 হলো, এখানে 8কে লিখতে পারি 2 এর পাওয়ার 3 আর 7কে এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 3 মাইনাস 1। আর 2 এর পাওয়ার 3 মানে কি 8 থেকে যদি 1 বাদ দেয় সেটা 7 হবে। তাহলে এবার দুই দিকে কম্পেয়ার করো, তাহলে কিউ ইকুয়াল কত আসবে? 3, আর পি মাইনাস কিউ কি আসবে? 3 আসবে। এবার কিউ এর জায়গায় 3, এই যে কিউ এর মান 3 পেয়েছি, এখানে 3 বসিয়ে যাও, তাহলে পি মাইনাস 3 ইকুয়াল 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল 6। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম পি ইকুয়াল হচ্ছে 6 আর কিউ ইকুয়াল 3। কোন অপশানে আছে দেখো তো?
6 আর 3, দেখো এখানে 3 6ও আছে আবার 6 3ও আছে, ভালো করে কিন্তু জিনিসটা বুঝতে হবে। পি এর মান আমরা পেয়েছি 6, তাহলে প্রথমে 6 কোথায় আছে, এই যে এখানে 6 আছে, আর কিউ এর মান পেয়েছি 3, তাহলে এই অপশানটা হবে। কিন্তু অনেকে ভুল করে এই অপশান রাইট করে দেবে, না আমাকে পি প্রথমে বলছে, পি ও কিউ এর মান, তাহলে পি প্রথমে রাখতে হবে তারপর কিউ রাখতে হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে বলছে দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে এন অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা লিখতে পারি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এলিমেন্ট সংখ্যা, এখানে উপাদান বলতে এলিমেন্ট সংখ্যা বোঝাচ্ছে। দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন, এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান কতগুলো হবে? তাহলে সবচেয়ে বেশি কখন হবে? যখন এই ভ্যালুটা 0 হবে। এই ভ্যালুটা যখন 0 হবে, এই দুটো প্লাস করলে তখনই তো সবচেয়ে বেশি পাবো। এন অফ এ তোমাকে দিয়েছে এম আর এন অফ বি দিয়েছে তোমাকে এন, তাহলে এখানে বসাও এম প্লাস এন, আর এই ভ্যালুটা কি 0 ধরলে তবেই তো সবচেয়ে বেশি হবে, কারণ এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট যখনই ধরবে তখনই হচ্ছে এদের ইউনিয়নে তোমরা বেশি সংখ্যক এলিমেন্ট পাবে। এম প্লাস এন, তাহলে কোন অপশন হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিছুই না, বলছে যে সবচেয়ে, এখানে দেখো সবচেয়ে বেশি উপাদান সংখ্যা বলছে, তার মানে এই জিনিসটাকে আমাকে 0 ধরতে হবে। এই জিনিসটা 0 মানে কি, সেট দুইটা হচ্ছে কি ডিসজয়েন্ট, তার মানে মানগুলো এবার বসাও, এখানে এম বসাও, এখানে এন বসাও, এম প্লাস এন হবে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি বলছে, মনে করো সার্বিক সেট এস তোমাকে দিয়েছে এটা সার্বিক সেট, এর দুটি উপসেট দিয়েছে তোমাকে এইটা এবং এইটা, এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। দেখো এটাকে আমি একটা লাম্বার লাইন দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই একটা আমি লাইন টানলাম, ক্লিয়ার? এখান থেকে দেখো সার্বিক সেটটা তোমাকে বলছে 0 আর 10 এর মাঝখানের এলিমেন্টগুলো, তাহলে এটা হচ্ছে আমি লিখলাম এটা 0 আর এটা লিখলাম 10, ক্লিয়ার? আর এটা লিখলাম আমি 5, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে হচ্ছে 9 আছে, ক্লিয়ার? এবার বলছে দেখো এখানে ইমপ্লাই কিন্তু নেই, এখানে ইমপ্লাই আছে নেই, তাহলে আমাকে 0 আর 10 বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো নেব। তাহলে আমি এইদিকে এইরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, মানে এই চিহ্নটা মানে তোমাকে 0 এলিমেন্টটা নেওয়া যাবে না, ক্লিয়ার? আর এইদিকেও চিহ্নটা দিলাম আমাকে, কারণ কি এখানে আমাকে 0 আর 10টা নেওয়া যাবে না, কারণ কি আমাদের ইকুয়াল নেই, শুধু এই চিহ্নটা আছে, লেস দ্যান আছে। এবার দেখো এ সেটটা যে রয়েছে, এটা টোটালটা কি সেট আমি লিখে দিচ্ছি, এই টোটালটা হচ্ছে এস, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এস। এবার দেখো এবার এ সেটটা কি বলছে, 2 থেকে 5 পর্যন্ত, আবার 2 এলিমেন্টটাকে আমাকে নিতে হবে, মানে এখান থেকে দেখো এখান থেকে আমাকে এই পর্যন্ত যেতে হবে, 2টাকে নিতে হবে, কিন্তু 5টাকে আমরা নিতে পারবো না, তার মানে 5 নেব না, মানে এই যে এই সিম্বলটা দিলাম, আর 2 নিতে পাবো মানে এই রকম সিম্বল দিলাম, ক্লিয়ার? এটা কি, এটা হচ্ছে এ। এবার বি আঁকো, বি যদি তোমরা আঁকো, তাহলে বি কি বলছে, 3 আর 7, এই যে 3 আর হচ্ছে 7 এটা, তাহলে এইটুকু। আবার দেখো 3 আর 7 নেওয়া যাবে না, তার মাঝখানের এলিমেন্টগুলো নিতে হবে, তার মানে এইরকম দাগ দিতে হবে, তাই না? এরকম দিলাম। এবার বলছে এ, তাহলে এটা বি, এবার বলো এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোন পার্টটুকু পড়তেছে? এই পার্টটুকু না, এই পার্টটুকু, এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই পার্টটুকু এ ইন্টারসেকশন বি এর মধ্যে পড়তেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এইদিকে এই দাগটা রয়েছে, এইদিকে এই দাগটা রয়েছে, তার মানে আমাকে 3 নেওয়া যাবে না, 5 নেওয়া যাবে না, তার মাঝখানের এলিমেন্টটা নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5, এইটাই হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে কোথায় আছে এটা, এ ইন্টারসেকশন বি, 3 লেস দ্যান এক্স লেস দ্যান 5, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলছে, পি ইকুয়াল তোমাকে এটা দিয়েছে এই সেটটা, কিউ ইন্টারসেকশন আর তোমাকে এটা দিয়েছে, পি মাইনাস কিউ ইউনিয়ন P
পি মাইনাস আর বের করতে বলেছে, করাই নেই, এটা বারবার অনেকবার করিয়ে দিয়েছি। পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর হবে এই জিনিসটার মান। একটু আগে সলভ করে দিয়েছি, কেন হয় কীভাবে হয় সব বলে দিয়েছি। এইরকম অঙ্ক কিন্তু এর আগেও একটা ছিল, হ্যাঁ কি না? এবার দেখো পি কী আছে, পি কী দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, এস দেওয়া আছে, টি আছে, ইউ আছে, এগুলো হচ্ছে পি এর এলিমেন্ট। এবার কিউ ইন্টারসেকশন আর এর এলিমেন্ট কী কী দেওয়া আছে, কিউ ইন্টারসেকশন আর এর এলিমেন্টগুলো দেওয়া আছে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এলিমেন্টগুলো কী কী, কিউ আর ভি ডাব্লিউ। ক্লিয়ার? তাহলে এটা তোমরা মাইনাস অনেকবার করিয়েছি। বলো পি এখানে আছে এখানে নেই, তাহলে পিকে নেব। কিউ এখানে আছে নেব না। আর এখানে আছে নেব না। এস এখানে আছে এখানে নেই, তাহলে এসকে নেব। টি এখানে আছে এখানে নেই, তাহলে টিকে নেব। ইউ এখানে আছে এখানে নেই, তাহলে ইউকে নেব। তাহলে এটা হবে পি, এই জিনিসটার আনসার হবে এইটা। ক্লিয়ার? তাহলে কোথায় আছে, পিএসটিইউ, পিএসটিইউ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, যে যদি এস সার্বিক সেটের এ বি সি তিনটি উপসেট হয়, যেখানে এস সার্বিক সেটটা এটা, এ সেটটা এটা, বি ইন্টারসেকশন সি তোমাকে এটা দিয়ে দিয়েছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। পারবে না এটা বলো তো? বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বের করতে বলেছে, ডি মর্গান ল অ্যাপ্লাই করো। কী হবে, বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট, এটাকে লিখতে পারি এস মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে এস তোমাকে দিয়ে দিয়েছে, এস কি দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে তোমাকে এক, এই যে এস 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে এস। আর হচ্ছে বি ইন্টারসেকশন সি তোমাকে দিয়ে দিয়েছে, এর এখানে কাজেই লাগতেছে না। দেখো তো এটা যে তোমাকে দিয়েছে, একে কিন্তু এখানে কাজেই লাগতেছে না। দেখো বি ইন্টারসেকশন সি কি দিয়েছে, 1 2 6। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো মাইনাস করো, আর কিছুই না, মাইনাস করো। 1 এখানে আছে এখানেও আছে, তাহলে 1কে নেব না। 2 এখানে আছে এখানেও আছে, নেব না। 3 এখানে আছে এখানে নেই, তাহলে 3কে নেব। 4 এখানে আছে এখানে নেই, 4কে নেব। 5 এখানে আছে এখানে নেই, 5কে নেব। 6 এখানে আছে এখানেও আছে, তাহলে 6কে নেব না। 7 এখানে আছে এখানে নেই, তাহলে 7কে নেব। তাহলে 3 4 5 7, কোথায় আছে 3 4 5 7, দেখো 3 4 5 7, 3 4 5 7, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের কোশ্চেনে। যদি ইউ ইকুয়াল তোমাকে এ বি সি ডি এটা দিয়েছে, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এবং সার্বিক সেটকে কখনো কখনো ইউ দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো এস দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এ বি সি হচ্ছে ইউ সেটের তিনটা উপসেট, এ সেটটা এটা, বি ইউনিয়ন সি তোমাকে দিয়ে দিয়েছে, এটার মান বের করতে বলেছে। ক্লিয়ার? পারবে না এটা বলো তো? এ ইন্টারসেকশন বি, এটা হোমওয়ার্ক দেবো নাকি বলো? এ ইউনিয়ন, এখানে ইউনিয়ন আছে, এ ইন্টারসেকশন সি পাশে, কিছুই না। একটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউটিভ ল, এটাকে একটু মার্চ করে লেখো, কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, থাকি না? এটাকে আমরা এটা লিখতে পারি ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী। তাহলে এ তোমাকে দিয়েছে কি, এ সি ডি, তাহলে এ সি ডি লিখলাম। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কত দিয়েছে, এ ডি সি এফ, তাহলে এ ডি সি এফ। আশা করছি পারবে তোমরা এর বাকিটুকু। এবার দেখো এখান থেকে তোমরা কি বলতে পারো, কমন। ইন্টারসেকশন মানে কমন, কমন কি কি আছে, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এ নেব। সি এখানে আছে এখানেও আছে, তাহলে সি নেব। ডি এখানে আছে এখানেও আছে, তাহলে ডি নেব, কমন পার্টগুলো নেব। তাহলে এসিডি, এসিডি কোন অপশনে আছে দেখো তো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এসিডি। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, যে কোনো তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য হবে। এই সত্য মিথ্যা আমি তোমাদের চেক করে দিয়েছি অনেকগুলো, তোমরা এগুলো একটু চেক করে দেখবে। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ডিস্ট্রিবিউটিভ ল কি, এটা হবে না। এখানে ইউনিয়ন আছে, এখানে দেখো ইন্টারসেকশন চলে আসে, হবে না, এটাও হবে না। ক্লিয়ার? এখানে ইন্টারসেকশন আছে এখানে ইউনিয়ন চলে আসে, এটা হবে না। তোমরা এটা একটু চেক করে দেখবে। ওকে, সোজা অঙ্ক কিন্তু, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমরা জানাবে আমাকে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়াল কত হয়। দেখো 50 নম্বর, 50 নম্বর বলছে কি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ, তাহলে এ ইন্টারসেকশন বি মাইনাস এ কে লিখতে পারি, এরকম লিখতে পারি কিনা বলো, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লিখতে পারি, লেখা যায়। আচ্ছা, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টটাকে প্রথমে লেখো, বিটাকে পরে লেখো, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লেখো। এবার ব্র্যাকেটটাকে অল্টারনেট করো, তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এখানে ব্র্যাকেট লাগাও এখানে বি লাগাও। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি বলতে পারো এই জিনিসটা কি, ফাই, তাহলে ফাই ইন্টারসেকশন বি মানে কি, ফাই।
ফাইয়ের সঙ্গে কোনো সেটের ইন্টারসেকশন মানে ফাই হয়, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 51 নম্বর অঙ্ক, 51 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 51 দেখো কি বলছে, যদি এ এবং বি দুটি সেট নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত হয়, যেখানে এটা তোমাকে এইরকম দিয়েছে, এর এলিমেন্টগুলো এরকম এক্স কমা ওয়াই, যেখানে ওয়াই ইকুয়াল 1/x আর এক্সটা নট ইকুয়াল 0, এক্স হচ্ছে রিয়েল নাম্বার। ক্লিয়ার? তাহলে দেখো 51 নম্বরের সলিউশনটা কীরকম হবে, আমি এখানে করাচ্ছি। হ্যাঁ, 51। আচ্ছা দেখো, এক্সের মান যদি তোমরা 1 নাও, তাহলে ওয়াই এর মান কত হবে? 1 হবে। তাহলে এর এলিমেন্টগুলো লেখো প্রথমে। রিয়েল নাম্বার, এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এক্সের মান যদি 1 নাও, তাহলে ওয়াই এর মান কি হবে? 1 হবে। তাহলে 1,1, এটা হলো একটা। তারপর এক্সের মান যদি 2 নাও, তাহলে এখানে এক্স আসবে, আর ওয়াই এর মান কত আসবে? 1/2, তার মানে এখানে হচ্ছে 1/2। এটা হচ্ছে তুমি কত নিয়েছো? এটা হচ্ছে 2, তার মানে 1/2। ক্লিয়ার? তারপর যদি তোমরা 3 নাও, তাহলে 1/3। তারপর যদি 4 নাও, 1/4 ওয়াই এর মান। ক্লিয়ার? এইভাবে চলতে থাকবে, বা মাইনাস দিয়েও আসতে পারে, কারণ রিয়েল নাম্বার আছে না, এক্সটা তো রিয়েল নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে। এটা হলো। এবার বি যে তোমাকে দিয়েছে, বি যেটা দিয়েছে, বিটাকে দেখো, বিটাকে ফলো করো। বি যেটা দিয়েছে তোমাকে এক্স কমা ওয়াই, ওয়াই এলিমেন্ট, এই টাইপের এলিমেন্টগুলো হবে, যেখানে রিলেশনটা তোমাকে দিয়েছে ওয়াই ইকুয়াল -x। ঠিক আছে? এবার এক্সের জায়গায় প্রথমে 1 বসাও। যে এক্সের জায়গায় 1 বসালে ওয়াই কী পাবে বলো তো? -1 পাবে, তাহলে -1। তারপর এক্সের জায়গায় যদি 2 বসাও, তাহলে -2। এক্সের জায়গায় যদি -2 বসাও, তাহলে কি হবে? 2 হবে। এক্সের জায়গায় -2 বসালে, তাহলে এক্স তো -2, আর ওয়াইটা কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। এভাবে চলতে থাকবে। এবার আমাকে বলো, এ আর বি এর মধ্যে যে তোমরা এলিমেন্টগুলো পেলে, কোথাও কি তোমরা কমন এলিমেন্ট পাচ্ছ? কোথাও কি কমন পাবে? এ ইন্টারসেকশন বি, তখন কোথাও কি কমন আছে এলিমেন্ট? নেই, তার মানে ফাই। একই না? একদম সোজা অঙ্ক। তোমরা জাস্ট এলিমেন্ট বসে বসে দেখবে। দেখো এখানে কোনো কমন এলিমেন্ট নেই। কমন এলিমেন্ট নেই মানে কি? এই ইন্টারসেকশন বি কি হয়ে যাবে? ফাই হয়ে যাবে। তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার, এই যে সি, দেখো সি নাম্বার অপশনে আছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাই। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, 20 জন ছাত্র টেনিস খেলে, 10 জন ছাত্র উভয়ই খেলে, তবে কোনো খেলাই খেলে না এমন ছাত্রের সংখ্যা কত হবে? কোনো খেলাই খেলে না। ঠিক আছে? তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোনো খেলাই খেলে না মানে তোমরা প্রথমে কমপ্লিমেন্ট বের করবে। মানে তোমাদের হচ্ছে টেনিস আর হচ্ছে ক্রিকেট আর হচ্ছে টেনিস, এর হচ্ছে তোমরা কমপ্লিমেন্ট বের করবে। কমপ্লিমেন্টটা হবে টোটাল সেটটা, মানে টোটাল যে ছাত্র সংখ্যাটা আছে সেখান থেকে তোমরা হচ্ছে বাদ দেবে হচ্ছে ওই এন অফ সি ইউনিয়ন টি, অর্থাৎ হচ্ছে তোমাদের এটা কি ক্রিকেট আর হচ্ছে টেনিস, এন অফ ক্রিকেট ইউনিয়ন টি, এটা বের করবে। বের করে যেটা যে ভ্যালুটা আসবে সেটা এখানে পুট করে দেবে, তার কমপ্লিমেন্ট বের করবে। কারণ কি বলছে, তবে কোনো খেলাই খেলে না, আমি তোমাদের বলছিলাম না থাকলেই কমপ্লিমেন্ট বের করবে। তাহলে এই কমপ্লিমেন্টটাই তোমাদের বের করতে হবে, কতজন। তাহলে 60 থেকে এই জিনিসটা তো তোমরা আশা করি বের করতে পারবে। বোঝা গেল? না বের করে দেবো? বলো। দেখো করে দিচ্ছি দেখো, এন অফ সি ইউনিয়ন টি হবে কত? এন অফ সি প্লাস এন অফ টি, মানে ক্রিকেট আর টেনিস, মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি। ওকে, এবার এখান থেকে দেখো এন অফ সি তোমাদের এখানে দেওয়া আছে। ক্রিকেট, টোটাল ক্রিকেট কতজন খেলে? 25 জন। আর টেনিস কতজন খেলে? 20 জন। আর উভয়ই খেলে কতজন? 10 জন। তাহলে -10। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কি 25 + 20 মানে কত? 25 + 20 মানে হচ্ছে 45। 45-এর থেকে যদি 10 বাদ দাও তাহলে কত হবে? 35। হ্যাঁ না? তাহলে এন অফ সি ইউনিয়ন টি আসলো কত আমাদের? 35। তাহলে আমাদের বের করতে হবে কোনো খেলাই খেলে না কতজন। কোনো খেলাই খেলে না মানে এন অফ সি ইউনিয়ন টি, তার কমপ্লিমেন্ট আমাদের বের করতে হবে। তার মানে টোটাল হচ্ছে 60 থেকে আমাদের এন অফ সি ইউনিয়ন টি আমাদের মাইনাস করতে হবে। তাহলে 60 - 35, তার মানে কত আসবে? 25। তাহলে 25 জন কিন্তু কোনো খেলাই খেলে না।
কোথায় আছে, কোন অপশনে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করিয়ে দিলাম, তোমরা একবার প্র্যাকটিস করবে, তারপর আমি নেক্সট অঙ্কগুলোও কিন্তু নিয়ে আসবো। ক্লিয়ার? কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই ক্লাসের তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে ভাই। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমি ক্লাসগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে? তাই শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো আজকে এই পর্যন্ত, বাই, অল দ্য বেস্ট।